নমস্কার। শীতকাল পুরো শেষ আর শীতের শেষে আসে বসন্ত। আর এই বসন্তকালে বিশেষ কয়েকটি রোগ ব্যাধি নানা রকম অসুস্থতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই সেশন অর্থাৎ এই বসন্ত ঋতুতে বিশেষ কয়েকটি ফুল, ফল, সবজি ও পাতা আমরা রান্না করে খেয়ে থাকি নানা রকম রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো এর মধ্যে একটি ফুল হচ্ছে সজনের ফুল। তাই আজকে আমি সজনের ফুলের চচ্চড়ি রান্না করব বলে ঠিক করেছিলাম। আমার বাড়ির বাগানেতে একটি সজনে ফুলের গাছ রয়েছে এবং তাতে প্রচুর পরিমাণে ফুল এসছে। এই সজনের ফুল প্রতিদিনই গাছের তলায় ঝরে পড়ে থাকে। তো আজ চিন্তা করলাম সজনের ফুলের চচ্চড়ি করব। সে কারণে আমি সজনের ফুল গাছ থেকে আমার একটি ভাইকে দিয়ে পাড়িয়ে নিলাম। গাছের নিচের দিকের ফুলগুলোকে রেখে দিলাম ডাঁটার জন্য, আর উপরের ফুলগুলোকে আমি ভাইটিকে দিয়ে পাড়িয়ে নিয়েছিলাম রান্না করার জন্য। নিচের ডালগুলোতে যখন ডাঁটা হয়ে থাকবে তখন দেখতেও ভালো লাগে ও পাড়তেও খুব সুবিধা হয়, সেই কারণে নিচের ফুলগুলোকে না পেরে ওপরের ফুলগুলোই পেরেছিলাম। সমস্ত ফুল পাড়া হয়ে যাবার পর আমার ফুল মোট এই এক থালা ভর্তি ফুল হয়েছিল। দেখুন একেবারে ডাঁটি সমেত ফুলগুলো পেরে নিয়েছিলাম। একদম তরতাজা টাটকা ফ্রেশ ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। এবার আমি এই ফুলগুলোর থেকে ডাঁটির অংশ থেকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। ফুলগুলোকে ভালো করে ডাঁটির থেকে ছাড়িয়ে আলাদা করে নিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এই সজনে ফুলের চচ্চড়িতে দেওয়ার জন্য যে সবজিগুলো নিয়েছিলাম বেশ কিছুটা শিম, মটরশুঁটি, মূলো, একটা বেগুন, একটা আলু ও একটা টমেটো। নিয়েছিলাম আমার হাতে দেওয়া বড়ি, নিয়েছিলাম মশলার জন্য সর্ষে ও গোটা জিরে একসাথে বেটে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেল গরম হলে আমার হাতে দেওয়া বড়িগুলোকে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে যাবার পর প্রথমে আমি শিম, টমেটো, মূলো ও আলুটাকে ভাজতে দিয়েছিলাম। ওর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছিলাম 1 চামচ জিরে। এবার হালকা ভেজে নেওয়ার পর মটরশুঁটি ও সজনের ফুলগুলো আমি ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম, আর একটা কাঁচা লঙ্কা। নেড়ে চেড়ে নেবার পর 1/2 চামচ মতন আমি সজনের ফুলের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ চিনি দিয়ে নিয়েছিলাম। অবশ্যই খেয়াল রাখবেন সজনের ফুল রান্না করার সময় কিন্তু লবণের পরিমাণটা খুব কম দিতে হবে। এবার ওর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে নেড়ে ছেড়ে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে বেশ কিছু জল বের হয়েছিল। এবার জল সমেত ওই সজনের ফুলটাকে আমি প্রেসার কুকারে দিয়ে একটি সিটি দিয়ে নিয়েছিলাম। এবার প্রেসার কুকার খুলে আমি কড়াইয়ের মধ্যে সজনের ফুলটাকে ঢেলে দিয়েছিলাম। এরপর এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলাটাকে। রান্নার সময় বেগুন দিলে পরে বেগুনটা একেবারেই গলে যেত, সেই কারণে আমি বেগুনের টুকরোগুলোকে পরে দিয়েছিলাম। এবার আমি বেগুনগুলোকে সেদ্ধ করার জন্য একটি ঢাকা দিয়ে নিয়েছিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পর বেগুনগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছিল। এই সময় আমি এর ভেতরে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। এবার আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেবার পর এই সজনে ফুলের তরকারিটাকে গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার সজনে ফুলের চচ্চড়ির রেসিপিটি। আপনারা কে কীভাবে এই সজনে ফুল চচ্চড়ি রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আমার অগ্রগতি অঞ্জনাস কিচেনের রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার চ্যানেলে পাশে থাকবেন।